শেরপুরের নকলা উপজেলা চরমধুয়ানামাপাড়া গ্রাম, যে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে মৃগী নদী। একটি মাত্র নৌকা দিয়ে এপার ওপারে ৩,০০০ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের সহিত পার হচ্ছেন। উৎপাদিত কৃষিপণ্য বিক্রেতা সমস্যা, স্কুল কলেজের ছেলেমেয়েরা পার হওয়ার সমস্যা, বৃদ্ধ লোকেরা অতি দুর্ভোগ এবং মৃত্যুকে জীবনসঙ্গী করে পার হতে হচ্ছেন। তাদের শত বছর পেরিয়ে গেলেও এখানে নেই কোনো ব্রিজ বা সেতু, অথচ ব্রিজটির মাপঝোপ হয়েছে গত ১০ বার। ৮ গ্রামের মানুষ জীবন যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই চলাচল করেছেন মৃত্যু ঝুঁকি নিয়ে। যেখানে ১ মণ কৃষি পণ্য ৮০ টাকা দিয়ে ১ কিলোমিটার নিতে হয়, ব্রিজ হলে সেখানে খরচ হতো ৫ টাকা। এলাকাবাসী একটি ছোট পাকা রাস্তা পেয়েছে, কিন্তু ব্রিজের একান্ত প্রয়োজন বলে সরকারি প্রশাসনে জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপরে যে দোজরমচরের লোক যা আছে সবই হাতে মারা দেবার হইতো। এখানে নৌকা টোকার নিগে খুব মুশকিল, হাফু দিয়া আটটা হয় না। আবাদ করে আবাদ মনে করো মাথাত করে মাল নিয়ে আউন যায় না, না ওই যে বিভিন্ন এখান দিয়ে ওইটা চলে ওরা যা। আমাদের এই হাতিমারা এলাকা খুব দরিদ্র এলাকা। যদি একটা ব্রিজ হইতো তাহলে স্কুলে ছোটো ছোটো কোলাহাটগুলো যেতে পারতো, কিন্তু এই নদীর ভিতরে বই খাতা নিয়ে যাওয়ারা খুবই ভয়াবহ। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NN টিভি।